হাদিসে পাকে রাসূল উল্লেখ করেছেন জমির উপরে সর্বোত্তম জায়গা হলো মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এখন যেখানে বসেছেন এটা বাজারের রাস্তা, ঠিক না বলেন? কিন্তু আজকে ইসলামী সম্মেলন আর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কারণে এই বাজারের রাস্তা কিন্তু সর্বনিকৃষ্ট জায়গা রয় নাই, এটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। এখন কোথায় বসেছেন? কথা আসতে বলেন, বাইরে লোক যেমন আসেন। কোথায় বসছেন? জান্নাতের বাগানে বসেছেন। জান্নাতের বাগানের দাম মনে হয় ইউনিয়ন অফিসের অর্ধেক, বঙ্গভবনের 4 ভাগের 1 ভাগ। কত দাম? যে বর্তমান পৃথিবীর আসমানের নিচে জমির উপরে মানুষের বানানো যতগুলি স্থাপনা, যতগুলি অট্টালিকা, তার মধ্যে সবচেয়ে বেশি দাম হলো আমেরিকার হোয়াইট হাউস। আমেরিকার হোয়াইট হাউসকে কয়েক কোটিবার বিক্রি করলে জান্নাতের 1 ইঞ্চির দাম হবে না। দাম জায়গাগুলো কিন্তু পাহারা দেয় পুলিশ। কি কম? হ্যাঁ, গত পরশুদিন আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ছিল। যখন যাচ্ছি সর্বপ্রথম গেটের মধ্যে গাড়ি আটকায়া এরকম একটা ডান্ডা, তার মধ্যে চাকা লাগানো, আবার গ্লাস ফিট করা, এটা দিয়ে চতুর্দিকে ঘুরাই করলো গাড়ি শেষ। কিছুক্ষণ পরে কুত্তাই না চতুর্দিকে ঘুরাইল, কুত্তা দিয়ে গাড়ি শেষ। একটু ভিতরে গেলাম, পরে করলো কার্ড আছে কিনা, কার্ড সেট। কার্ড সেটের পরে সামনের দিকে যাওয়ার পরে এসে একজন সামনে দাঁড়াইলো, আরেকজন বোর্ডিং সেট, গাড়ি সেট, কার্ড সেট, বডি সেট। বডি সেট করার সময় বললাম, আল্লাহর কি কুদরত। কিছুদিন আগে যে লোকটা পুরের বারিন্দায় ঘোরাফেরা করেছেন, আজকে তার কাছে যাইতে 3 জায়গায় চেকিং হলো। পুলিশ আর পুলিশ 3 স্তরের পাহারা, আনসার, বিডিআর, পুলিশ, এসএসএফ 4 স্তরের পাহারা দিয়েছেন। কেন? লোকটা খুব দামি, থাকেন যমুনায়, জায়গাটাও দামি। আপনারা এখন বসেছেন জান্নাতের বাগানে, এই জায়গার দাম বেশি না? দামি জায়গা যদি হয়, দামি মানুষ ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। জায়গা যেমন দামি, সেখানে থাকেও যাইও দামি। দামি জায়গায় দামি মানুষ যায়। জান্নাতের বাগান দামি, আপনারা দামি, এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের বাগানে ঢুকাইছেন। দামি মানুষ দামি জায়গায়, জগতের পুলিশ, বিডিআর, আর্মি তাদেরকে পাহারা দেয়। আমার আল্লাহ বলেন, তোমরা যেহেতু জান্নাতের বাগানে বসেছ, তোমরা এত দামি, দুনিয়ার পুলিশ তোমাদের পেছনে লাগাই নাই, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তোমাদের পেছনে লাগাই। ফেরেশতারা আপনাদের চতুর্দিকে পাহারা বসাইছে। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম একদল ফেরেশতা আসছে, আয়েশা দেখে চতুর্দিকে আয়েশা গ্রাউ দিয়ে বসছেন। বসার পরে পেছনের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, যা তালাশ করছিলাম পাইছি, তাড়াতাড়ি আও। দ্বিতীয় একদল ফেরেশতা আয়েশা দেখে নিচে আর বসার জায়গা নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, আগে যারা বসছে তাদের কাঁধের উপরে বসো। হাদিসে পাকে রাসূল বলেছেন, একজন ফেরেশতার কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান পর্যন্ত পাহারা। সেই পাহারার ভিতরে আপনারা এখন বসেছেন। নাযালাত আলাইহিমুস সাকিনা, এই নাযালাত আলাইহিমুর রাহমা। যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, নিরাপত্তার রহমত বর্ষণ হতেই থাকবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আপনাদের সামনে বয়ান করেছেন, আপনারা তার সামনে বসে বসে বয়ান শুনেছেন। আমার মতন আলাইক আমি আসছি, আপনারা মুআসির মতো বসে আছেন, বয়ান করতেছি, বয়ান শুনতেছেন। আপনারা আমার কথা শোনার জন্য বসেছেন, আর আপনাদের আলোচনা করার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকে বসেছেন। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক আপনাদের আলোচনা করতেছেন। এখানে আসাতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? জি,
আজকে এখানে আসতে পেরেছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। এই বাজারে হয়তো বা এমন মানুষ আছে, বাজারে আসে, দোকানদারি করতেছে, এই বাজারেই তার দোকান, মাইকের আওয়াজ শুনতেছে, মাহফিল কমিটি মাহফিল যখন করে তার কাছে চান্দার জন্য গেলে চান্দাও হয়তো কিছু দিচ্ছেন, কিন্তু মাহফিলে আসতে পারে নাই। এমন মানুষ মনে হয় এখানে নাই? আছে না? আছে না? চান্দাও দিছে, মাহফিলের খবরও জানেন, এই বাজারেই দোকানদারি করে কিন্তু আসতে পারে নাই। তার কারণটা হলো, ওই যে বললাম প্রধান উপদেষ্টা এখানে যাইতে প্রথম করলো গাড়ি চেক, এরপরে করলো কাজ চেক। আমাদের একজনের কাজ ছিল না, তাকে বলছে আপনি এখানে দাঁড়ায় থাকেন, আপনার কাজ আসলে তারপরে যাবেন। কাঠবিহীন প্রবেশ নিষেধ। কারণটা হলো জায়গাটা দামি, সেখানে যাইতে কাঠ লাগে। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, জান্নাতের বাগানও দামি, এইখানে আসতেও কাঠ লাগে। আল্লাহ যাদেরকে কাঠ দিয়েছেন তারা আগমন করতে পেরেছেন, কাঠ পাই নাই, দোকানে বসে আছে। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আল্লাহকে ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর করে জন্ম দিতে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন। হিন্দু ভক্ত খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। সবচাইতে বড় সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় ইহসান আল্লাহ কোরআনে আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। মুমিন ভালো করে শোনো, তোমার উপর আমি সবচাইতে বড় ইহসান করেছি। আল্লাহ ইহসান তো করেছে, আমার মা বাপ আমাকে মহব্বত করে, আমি আমার মা বাপকে মহব্বত করে দিয়েছি, মহব্বত করি। মা বাপের পায়ের নিচে জান্নাত পাওয়া যাবে, এটা তো সবচেয়ে বড় ইহসান। আল্লাহ বলেন না, এর চাইতে আরো বড়। জিজ্ঞেস করেন আল্লাহকে, আল্লাহ তাইলে সুন্দরী বিবি বলে দিয়েছ, আমাকে বিবি খুব মহব্বত করে, আমিও তাকে মহব্বত দিয়ে, এটা তো সবচেয়ে বড় ইহসান। আল্লাহ বলেন এটাও না। তাইলে অনেক লোকজন আছে আত্মরা কোনো সন্তান দিয়ে হয় না, আমার ঘরে তুমি ছেলে নিয়ে সন্তান দিয়েছো, এটা তো সবচেয়ে বড় ইহসান। আল্লাহ বলেন এইটা না, তাইলে কোনটা সবচেয়ে বড় ইহসান? সারা বিশ্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত কোটি কোটি মানুষ পৃথিবীতে প্রেরণ করেছি, কিন্তু রূহের জগতে তোমাদের সবাইকে একসাথে আদমের পৃষ্ঠ থেকে আমি বানিয়েছিলাম। কিন্তু আদম আলাইহিস সালামের যুগ থেকে ঈসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত কোন নবী আমলে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ না করে রিজার্ভ করে আমি আল্লাহ রেখে দিয়েছি আখেরি নবীর উম্মত বানাইব। মনে করবেন যে ওই আগের সরকারের দলের সবাই আমার সামনে যারা বসেন চিন্তা আছেন তো, নাই তো আপনারা চিন্তা আছেন যে আমার মধ্যে একটু জানতে হবে। আমি চিন্তা মানুষের সামনে কথা বলি, কবরস্থানে ওয়াজ করি না, মোটা মানুষের সামনে ওয়াজ করি না, চিন্তা মানুষের সামনে কথা বলি। আওয়াজ হবে মুসলমানের আওয়াজ, জীবন শোনেন নাই। আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের সবচেয়ে বড় ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বাদশা হারুন রশিদের জমানায় হজ করতে গেছেন, হজ করে বাগদাদ নগরীতে আগমন করেছেন। বাগদাদের জামে মসজিদে তিনি আসছেন, সেখানে তার ভক্তবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এই জায়গায় ভক্তবৃন্দের সামনে উনি হাসি দিয়েছেন। কি দিয়েছেন? হাসি দিয়েছেন। হাসি দিয়ে মুসলমান কি বলে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যিনি বলেন তার পাশে যদি কেউ থাকে, তিনি যে শুনবেন, তিনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক হাসি দিয়েছেন, হাসির পরে তিনি আলহামদুলিল্লাহ বলছেন। আশেপাশে তার ভক্তবৃন্দরা শুনে আল্লাহ যে বলছে, বাগদাদের বাদশা হারুন রশিদের সিংহাসন থরথর করে বলছে। হারুন রশিদ সাথে সাথে গোয়েন্দা বাহিনীর লোকজনকে ডাকিয়ে বলে, সর্বনাশ, আমার রাজত্বের রাজধানীতে কি হলো? বাগদাদ নগরী কেঁপে উঠছে, সিংহাসন পর্যন্ত কেঁপে উঠছে, এরকম বিকট আওয়াজ কোথায় থেকে হলো? তাড়াতাড়ি রিপোর্ট সংগ্রহ করো। তখন গোয়েন্দারা রিপোর্ট সংগ্রহ করে এসে বলছেন, স্যার, আব্দুল্লাহ ইবনে মুবারকের ভক্তবৃন্দ ইয়ারহামুকাল্লাহ বলছেন আপনার সিংহাসনটা হয়ে গেছে। মুসলমানের আওয়াজ, তার আওয়াজ। আমরা মুসলমান তো, কারা কারা মুসলমান?
মুসলমান, ঠিক না? মুসলমান না? মুসলমান অস্ত্রের বিনিময়ে জয় করে নাই, মুসলমান অস্ত্র দিয়ে যুদ্ধ করে নাই। মুসলমান 313 জন, তলোয়ার ছিল মাত্র 8টা। 1000-এর বাহিনী আবু জাহেলের মোকাবেলায় আসছে। মুসলমান যুদ্ধ করে জয়যুক্ত হয়েছে। মুসলমান মাত্র 750 হাজার বাহিনীর সাথে যুদ্ধ করে জয়যুক্ত হয়েছে। মুসলমান মাত্র 60 জন 60,000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। মুসলমান 30,000 নদীর উপর দিয়া ঘোড়া দৌড়াইয়া নদী পার হয়ে চলে গেছেন। মুসলমান আফ্রিকার জঙ্গলে চলে গেছে। জঙ্গলের পশু পর্যন্ত তাদের কথা শুনে জঙ্গল ছেড়ে দিয়ে বেঁচে চলে গেছে। আরে মুসলমান অস্ত্রের উপর ভয় করে, অস্ত্রের উপর ভরসা করে যুদ্ধ করে না, কথা বলে না। মুসলমান আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করে। বাংলাদেশে আমরা মুসলমান হয়ে বেঁচে থাকতে চাই, আমাদের অধিকারে হস্তক্ষেপ করবে, আমরাও কাউকে ছেড়ে দেব না। মুসলমান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে আগমন করেছেন। ওই সমস্ত নবীদের উপরে যারা ঈমান এনেছিলেন, তাদের উম্মত যারা ছিল, তারাও কিন্তু মুসলমান। আমরা মুসলমান, বেশ কম না, বেশ কম নাই। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? মুসা আলাইহিস সালামের নাম হলো কালিমুল্লাহ। কি নাম? আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জানেন, আর ওই জায়গায় যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে। একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ, আমি যে আপনার সাথে কথা বলতেছি, আমাকে আপনি কালিমুল্লাহ বানাইছেন, আর তো বোধ হয় কারোর সাথে জীবনে কথা বলবেন না, যেহেতু আমি কালিমুল্লাহ, আমার সঙ্গে তো বোধ কথা শেষ। মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা, কথা যে তোমার সাথে বলতেছি, তুমি কই আর আমি কই? মুসা আলাইহিস সালাম তো আল্লাহ, আপনি তো পাহাড়ের উপরে, আমি পাহাড়ের নিচে। আল্লাহ বলেন, মুসা এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার বর্ডার ক্রস করে তারপর আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলছি। আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলছি, আর তুমি খুবই দূরের নিকট থেকে জবাব দিচ্ছ। ও মুসা, তুমি তো নবী, তৌরাত কিতাব তোমাকে দিয়েছি, তোমার কাছে ওহী প্রাপ্ত, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি, তোমার নাম কালিমুল্লাহ। জেনে রাখো, ওহী প্রাপ্ত কোনো ব্যক্তি না, কোন নবী না, কোন রাসূল না, কোন কিতাবকারী না, জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ প্রাপ্ত কোনো ব্যক্তি না। এমন একটা উম্মত পৃথিবীতে যাবে, যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো। কোথায় আছি আমরা? রিস্কের যে করছি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা তাই দেখ, কোনো কথা নেই, কোনো কথা নাই। আল্লাহকে কেমনে হবে? আল্লাহ খালি দাঁড়াবে, আল্লাহ খালি দাঁড়াবে, আমি আর তার মধ্যে কোনো কথা নেই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা, তোমার সঙ্গে কথা বলি পারতাম, তোমার সঙ্গে কথা বলি পারতাম। তুমি যখন এখানে আসো, তোমাকে যখন দেখে আনি, নির্ধারিত জায়গা, সেই নির্ধারিত স্থানে তোমার সঙ্গে কথা বলি। জেনে রাখো মুসা, এমন একটা উম্মত আসবে, যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলার জন্য 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার বাংলা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। কথার ভান্ডার যাদের মাথায় কাটি বলে দিলাম, তারা কালাম সামনে নিয়ে বসছে আর তেলাওয়াত শুরু করেছেন। ডাইরেক্ট আল্লাহ তাদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন। চিনলেন না মুসলমান, গোটা পৃথিবীর জমিনে আমি চ্যালেঞ্জ করে বলি, আজকে যত শিক্ষা প্রতিষ্ঠান, কিন্ডারগার্টেন, কেজি থেকে শুরু করে, নার্সারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, শুধু আমার বাংলাদেশে নয়, গোটা পৃথিবী চ্যালেঞ্জ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনেকবার গিয়েছি,
নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ পশ্চিমা দুনিয়া আমি আজকে প্রায় 20 বছর যাবৎ বসে বেড়াই। ওয়াশিংটনের হোয়াইট হাউসে কয়েকবার গিয়েছেন, বারবার সেখানে আসা যাওয়া করি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ তাম পৃথিবীর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করে বলতে চাই, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হলো পার্ট টাইম। ক্লাস টাইমে শুরু, ক্লাস টাইম শেষ, তারপরে বিদায়। এরপরে ছাত্র কোন জায়গায় গেল, কি করলো, তার কোনো খবর নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আসমানের নিচে জমিনের উপরে একটাই শিক্ষা প্রতিষ্ঠান, 24 ঘন্টা ছাত্রদের বছরে মেহনত করে। 24 ঘন্টা মানুষকে মানুষ বানাইবার জন্য মেহনত যদি করে থাকে কোন শিক্ষা প্রতিষ্ঠান, তার নাম আমার কওমি মাদ্রাসা। আর ফলশ্রুতিতে গোটা পৃথিবীর আমার কাছে আমেরিকা থেকে অনেকে ফোন করেছেন, লন্ডন থেকে ফোন করেছেন, হুজুর প্রতি বছর আসেন, আমাদেরকে বিপদের সময় একটু দেখবেন না। আমি জিজ্ঞেস করলাম কিভাবে দেখবো, কারণ এখন তো সবকিছু বন্ধ, সব লকডাউন, করোনার কারণে লকডাউন হয়ে গেছে। হুজুর একটা এসে দেখতেন কি হালাতে আমরা আছি। জিজ্ঞেস করলাম কি অবস্থা আপনাদের, হুজুর ঘরের ভিতরে ঢুকছি আজকে 3 মাস, বের হওয়ার অনুমতি নেই। রাস্তাঘাটে কোনো গাড়ি চলে না, রাস্তাঘাটে কোনো মানুষজন নাই, দোকানপাট যা আছে সব বন্ধ। ফুললি লকডাউন দেওয়ার পরে লাশের মিছিল শুরু হয়েছে। ওয়াশিংটনের দিকে তাকায় দেখেন, নিউ ইয়র্কের দিকে তাকায় দেখেন, লন্ডনের দিকে তাকায় দেখেন, ফ্রান্স ইটালির দিকে তাকায় দেখেন, সব জায়গায় লাশের মিছিল হয়েছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছেন। আর আমার বাংলাদেশে কিসের মাছ, কিসের চলছে। আমার মহুলার ভিতরে বাজার, সব থেকে বের হয়ে বাজারে যাবো, আমাকে কয়েকজন এসে বলতেছে হুজুর বাজারে সাবধানে যাবেন, পুলিশ চেক করে একজনের পর একজন ঢোকাই গেছে 3 ফিট দূরে দূরে। তখন বাজারে যাই দেখি গেটের মধ্যে আরেকটা গেট করছে, চিপা গেট, এটার ভিতর থেকে গেলে অমন করে আওয়াজ করে। এরপর আবার গেটের পাশে সাবান পানি রাখছে হাত ধুয়ে ভিতরে ঢোকার জন্য। পুলিশ চেক করে দিয়ে 3 ফিট দূরে দূরে একজন দূরে ঢোকাইতেছে। আমি ঢোকার সময় পুলিশকে জিজ্ঞেস করলাম বাজারের ভিতরে পুলিশ আছে তো, বলে না, এখান থেকে 3 ফিট দূরে ছাড়তেছেন, বাজারে যায় কই গেট। পুলিশের কথা কয় না। প্রথম দিন গেলাম, পরের দিন যাই দেখি যে গেটটা ঠিক করছিল যে ট্রেনে পড়া। দেড় মাস রিমান্ডে ছিলাম, 2 বছর ছিলাম কারাগারে। কাশিমপুর কেরানীগঞ্জ কারাগার থেকে আমাদেরকে হঠাৎ করে পুলিশ সকালবেলা এসে আমাদেরকে ডাক দিয়ে বললো, হেফাজতি ভাইরা আপনারা সবাই রেডি হন, আপনাদের সবাইকে কাশিমপুর চালান করে দেওয়া হয়েছে। আমি তখন খুব অসুস্থ, মনে মনে ভাবলাম ভালোই হইল, কারণ রাত্রের বেলা শুনছি লকডাউনের পরে শাটডাউন, সুতরাং রাস্তাঘাটে কোনো গাড়ি থাকবে না। আমরা যে গাড়িতে উঠবো, গাড়ি দিয়ে তো কোরবানির গরুও নেয় না, এই গাড়িটা যাইতে আমার খুব কষ্ট হইতো। এখন যেহেতু শাটডাউন, রাস্তা যেহেতু খালি, কেরানীগঞ্জ থেকে টান দেবে কাশিমপুর যাই পয়সা যাবে। তারপরে গেটের বাহিরে গাড়িতে উঠাইলো, উঠাইবার পরে গাড়ি গেটটা পাশ হইয়া এক্সপ্রেস ওয়ে রোডে যখন আসলো, দেখি গাড়ি খারাপ। হঠাৎ করে জানালার ফাঁক দিয়ে তাকে দেখি রাস্তায় বড় গাড়ি নাই, রিক্সা, ভ্যান, সিএনজি, অটো রিক্সা। রিক্সার মধ্যে 3-4 জন, একজনের তুলে আরেকজন ফ্যান কাউরি দিয়ে বইয়া। রাস্তার সাইডে 4 দোকানের সামনে মানুষ, পানের দোকানের সামনে মানুষ, এই দেশের মানুষ লকডাউনের শাটডাউন মানে নাই। সেই দেশে পৃথিবীর ইতিহাস প্রমাণ করেছে, মিডিয়া প্রমাণ করেছে, করোনায় সবচেয়ে কম ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে। এখন যদি কোনো ব্যক্তি আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে থাকে, আমরা মোকাবেলা করেছি, পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা মোকাবেলা করতে পারো নাই। লকডাউন তোমাদের কাজ হয় নাই, একমাত্র হত্যাখানার শত্রুদের তলবের কারণে হয়। আমার হত্যাখানার বক্তব্যের ছাত্ররা শেষ সত্রে বেলা উঠে আওয়াজ শুরু করেছেন,
আল্লাহর গজব মধ্য আকাশ থেকে পেয়ে গেছে। কথা কেউ স্বীকার না করে সে হবে চরম কাফের। আমাদেরকে কথা কথাই বলে আমরা কি দিলাম, আমরা কি না দিলাম, কি না দিলাম। হ্যাঁ, তোর মার বিয়ে যদি আমরা না পড়াইতাম তোর অবস্থা কি? মার বিয়ে তো আমরা পড়াইছি, আজকে কি বলবো কথা বলছি আমরা কি দিলাম। আর মুসলমান কোরআন আল্লাহ পাকে কালাম, আমরা যখন কোরআন তেলাওয়াত করি সরাসরি আল্লাহ তার সাথে কথা বলি। এই মুসলমান, এই কথা বলতেছিলাম, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে বলছেন, আল্লাহ এই উম্মতটা তুমি আমারে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে, মুসা এই বিশ্ব নবী আখির নবী আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ তাআলা আমার লাঠিটার দরকার নাই, নবুয়তের দরকার নাই, ওই নবীর উম্মত বানাইবা। আপনারা কোনদিন বলছিলেন না? বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে আখির নবীর উম্মত বানিয়েছে। খুশি না বেজা? ভালো করে মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা শরীফ থেকে বলছে, আপনি তার উম্মত। রাসূল বলছে আমার উম্মত, জানা কই? হুজুর বলছে আমার উম্মত না। আপন চাষা লালন পালন করেছেন, আপন চাষা তুলে নিয়েছেন, আপন চাষা চুমু খাইছে, আপন চাষা গোসল করাইছে, আপন চাষা খানা খাওয়াইছে, আপন চাষা ঘুম বাড়াইছে, আপন চাষা একাধারে 15 বছর পর্যন্ত লালন পালন করেছেন। সেই চাষাকে রাসূল বলছে আমার উম্মত না। চাষা কিন্তু উম্মত না। ঠিকানা ঠিকানা একজন ব্যক্তি আমাদের দেশে বলে, কালা তো কালা সাজ্জাই বাসা। হযরত বেলালের বাড়ি আফ্রিকা। গুলশানে যান, যায় দেখেন আফ্রিকার এমবাসি থেকে যে একটা বের হয় হজ উমরা করার জন্য, যদি যান তাই ওয়াফের সময় দেখবেন আফ্রিকান লোকগুলিকে দেখলে মনে হবে আসলে আল্লাহ এত কালা বানাই নাই, কিছু কালি বুঝো না খেয়েছে। হাই হাই, আমাদের দেশে বলে কালো হলে কি হবে, শুনতে সুন্দর চেহারা ফিস কাটিং বালা। কিন্তু হযরত বেলালের টুকটু মোটা মোটা গাড়ি সৌসা নাকের সেন্টারও ঠিক নেই, তোমার কথা বলে টুকলায় জীবনে কোনোদিন মেম্বারিতে দাঁড়ায়নি। সরকারি মাধ্যমিক মাল সম্পদ বাড়িঘর কিচ্ছু নাই, মক্কা নগরীর কিনা গোলাম। সমাজের সবচেয়ে বড় ঈশ্বর রাসূল বলছে উম্মত। আমি আপনাদের সাথে কথা বললাম না, কারণ রাসূল মেরাজে গেছেন, জান্নাতের ভিতরে হাঁটতেছেন। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল ইয়া বেলাল, জান্নাতের ভিতরে আমি হাঁটতেছি, তুই আমার আগে আগে হাঁটো। এই বেলাল, জান্নাতের ভিতরে তোর পায়ে পায়ে শুইছে, আমার আগে আগে হাঁটতেছে। যাইব না যায় রয়েছে মর্যাদা কত কত মর্যাদা। মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন ঠিক করেছেন, ভালো সুন্দর আওয়াজ, শেষ রাত্রে মুয়াজ্জিন আযান দিয়েছে, মুসল্লিরা খুব খুশি, রাসূলকে পরামর্শ দিয়েছেন মুয়াজ্জিন পাঠ দিবার জন্য। মুসল্লিরা সব নামাজ পড়তে আসছে, আল্লাহর নবী নামাজের টাইমের অপেক্ষা করতেছে। দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছেন, হয়তো বা মুসল্লিদের মধ্যে কেউ কেউ বলতেছেন নতুন মুয়াজ্জিন তো সময়ের আন্দাজ পাইছে না। এমন সময় জিবরাইল আমিন ইনশাআল্লাহ হাবিবকে জিজ্ঞেস করছে, ও আল্লাহর হাবিব, আজকে যে মসজিদে নববীতে আযান হইল না? আল্লাহর হাবিব জিজ্ঞেস করেছেন, জিবরাইল তুমি কোথায় ছিলে? আযান হয়েছে তো আজকে খুব সুন্দর সুরে, আযানের আওয়াজ গোটা মদিনাতে ছড়িয়ে পড়ছে, তুমি আযানের আওয়াজ শুনো নাই? জিবরাইল আমিন ডাক দিয়ে বলল, আমারে বইলা লাভ নাই, আমি কিন্তু আসি নাই, আমারে পাঠাইছে। আসতে কইলে তো জোরে কেন? আসি নাই, আমারে পাঠাইছে। জিবরাইলের জায়গা ফাড়া কথা বলে সকাল ফাড়া এ পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন
জানতে চাইছে আজকে তো মসজিদে নবীতে আজান যদি হয়ে থাকে নিশ্চয়ই বেলাল আজান দেয় নাই। যতক্ষণ বেলাল আজান না দেবে আল্লাহর আওয়াজ পর্যন্ত আজানের আওয়াজ করবে না। রাসূল বলছেন রাসূল বলছেন বেলালকে দামেস্কে দাফন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মদিনা রওজা শরীফ থেকে উঠবো, বেলাল আমার পায়ের কাছ থেকে উঠবে, বেলাল আমার পায়ের কাছ থেকে উঠবে। ঈশ্বরের কঠিন ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে প্রবেশ করাইবার জন্য আল্লাহ পাক জান্নাতি উটের ব্যবস্থা করবেন। সেই উটের লাগাম আল্লাহ পাক দিয়া বলবেন আজকে আমার হাবিবের উটের লাগাম বেলালের হাতে থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আমরা খুশি খুশি না খুশি না বেজা ভালো করে মনে রাখেন লাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। রাসূলের মাধ্যম ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। তার কারণ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী অন্যান্য নবীর নবী অন্যান্য নবীর উম্মত মুসলমান ছিল, আমরাও মুসলমান। বেশ কম আছে না নাই? বেশ কম আছে না নাই? বলে করে বুঝেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন। যত নবী পৃথিবীতে আগমন করেছেন যত পয়গম্বরের পরে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে পর্যন্ত ওলি আবদাল গাউস কুতুব বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত দেশের সমস্ত লিডার যত ধর্ম সমস্ত ধর্মের সমস্ত বরেণ্য ব্যক্তি যে কোনো ব্যক্তি ইন্তেকাল করে তার জীবনী গ্রন্থ যদি লিখতে যান, জীবনী সম্পর্কে যদি আলোচনা করতে চান, প্রত্যেকের আলোচনাটা জন্ম থেকে শুরু মূল্যই শেষ। বলেন 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 জন্ম থেকে শুরু মৃত্যু হইলে শেষ। এবার 1,24,000 পয়গম্বর এবং সমস্ত নবী সমস্ত সাহাবী এবং সবার জীবনী যদি আলোচনা করেন জন্ম থেকে শুরু হবে মৃত্যু হইলে শেষ হবে। শামসুল ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ। আতিফ হুজুরের জীবনী, শাহজালাল বুখারী আমানের জীবনী, মঈনুদ্দিন চিশতির জীবনী, ইমাম আবু হানিফার জীবনী, ইমাম বুখারীর জীবনী, সিয়াসতের হাদিস গ্রন্থ যারা লিখছেন তাদের জীবনী, আব্দুল কাদের জিলানীর জীবনী, বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনী, জিয়াউর রহমানের জীবনী, এরশাদ চাচার জীবনী, প্রত্যেকের জীবনী আলোচনা করতে যাবেন জন্ম থেকে শুরু হবে মৃত্যু হইলে জি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু, জান্নাতে যায় শেষ। বুঝেননি? পৃথিবী সৃষ্টি হয় নাই, আসমান হয় নাই, জমিন হয় নাই, চন্দ্র হয় নাই, সূর্য হয় নাই, পাহাড় পর্বত সাগর সমুদ্র কিছুই তৈরি হয় নাই, তখন থেকে আমার আল্লাহ হাবিবের জীবনী আলোচনা শুরু। ইসলাম শরীফ বলতে চাই কোরআন শরীফের ভিতরে একটা সূরা, সূরার নাম সূরা ইয়াসিন। আচ্ছা, সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন সম্পর্কে হাদিসে রিওয়ায়াত আসছে আল্লাহ পাক এই সূরাটা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। কে তেলাওয়াত করেছেন? আল্লাহ। কে তেলাওয়াত করেছেন? আল্লাহ। এবার উলামায়ে কেরাম এখানে আসে, আমাদের একটু বেশি বুঝবে, আপনারাও চেষ্টা করে বুঝবেন। সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ পাক কি আলোচনাটা করেছেন আর কি শব্দগুলি আল্লাহ তেলাওয়াত করেছেন। আল্লাহ বলেছেন সর্বপ্রথম শব্দ ইয়াসিন। সমস্ত উলামায়ে কেরামের পর হাদিসে রিওয়ায়াত আসছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম জীবন 99টা, আল্লাহ পাকের হাবিবের নামও 99টা, তার মধ্যে একটা নাম হলো ইয়াসিন। আল্লাহ সর্বপ্রথম আল্লাহ হাবিবকে ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, যেই কোরআন আপনার কাছে নাযিল করা হয়েছে এই হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। তর্জমায় বুঝিয়ে করেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। এই কথাটা কাকে বলেছেন? কাকে বলেছেন? খুব ভালো করে বুঝেন। রাসূল বলে সম্বোধন একমাত্র
আল্লাহ পাক কোরআনে আমার নবী কি বলেছেন, অন্য নবীকে রাসূল বলে সম্বোধন করেন নাই। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, এই জায়গায় কি বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। এখন একজন সম্মানিত ব্যক্তি, আপনাদের মাহফিলের প্রধান অতিথি, উনি এখন এখানে উপস্থিত আছেন। আমি যদি ওনাকে সম্বোধন করতে চাই, ওনার সম্মান, ইজ্জত, বরত্ব সবগুলো আমার ভিতরে থাকতে হবে। আমি ওনাকে বড় চাই না, ওনার বরত্বের মাপকাঠিতে ওনাকে সম্বোধন সম্মান দিয়ে করতে হবে। সম্মানিত শব্দ দিয়ে যদি আমি সম্বোধন করতে চাই, তাহলে আমি ওনাকে কি বলবো? আপনি, আপনি, আপনি বলেন। আপনি শব্দটা এমন জায়গায় ব্যবহার হয় যেখানে একজন সম্মানিত ব্যক্তিকে তার সম্মানের আসনে ঠিক রেখে তাকে যদি সম্বোধন করা হয়, সেখানে আপনি বলা হয়। ঠিক আরবি ভাষায়, আরবি গ্রামারে একটা অক্ষর কা, কা, কার অর্থ হলো আপনি, আপনি, আপনি। আল্লাহ পাক ৩০ পারা কোরআনের ভিতরে যত জায়গায় আল্লাহ হাবিবকে সম্বোধন করেছেন, সব জায়গায় বলেছেন কা, কা, কা। وما أرسلناك إنا أرسلناك فلنولينك فول وجهك فلا وربك لا تحرك به لسانك لتعجل به لا تحرك به لسانك يا أيها المدثر قم فأنذر ربك وثيابك والضحى بالليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فسبح بحمد ربك إنا أعطيناك সব জায়গায় আল্লাহ ৩০ করে কোরআনের ভিতরে আল্লাহ হাবিবকে যেখানে সম্বোধন করেছেন, সেখানে যেমন বোঝা যাচ্ছে সামনাসামনি আল্লাহর সামনে বসায়া আল্লাহর হাবিব সেখানে উপস্থিত, আল্লাহ তাকে সুনির্দিষ্ট করে সামনাসামনি সেখানে তাকে সম্বোধন করছে। আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আপনি সব মাত্র কাউকে শরীক করলেন না, ১,২৪,০০০ পয়গম্বর, পৃথিবীতে কত বলি আব্দুল গাউস কুতুব, আর কত মানুষকে আপনি পৃথিবীতে প্রেরণ করেছেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজনকে কা কা হইলা সেখানে আপনি একজনকে সম্বোধন করেছেন, তার সঙ্গে কাউকে শরীক করে সম্বোধন করেন নাই। আল্লাহ পাক যদি এই প্রশ্ন করেন, বুজুর্গানে তিনি বলছেন আল্লাহ পক্ষ থেকে যে জবাব আসবে, সেই জবাবটা হবে, যারা প্রশ্ন করেছে তারা ভালো করে শোনো, আমি আমার হাবিবকে শুধুমাত্র কেবলমাত্র ওনাকে কা কা বলে, শুধু আপনি আপনি বলে তাকে সম্বোধন করেছি। এটা যদি তোমরা প্রশ্ন করো, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার ঘর বাইতুল্লাহ, ভিতরে মূর্তি লাগাইছে, বাহিরে ৩৬০টা মূর্তি স্থাপন করেছে, লাখ উৎসাহ মানাতারা পুতুলের পূজা করে, সভ্যতার সংস্কৃতি বলতে তাদের কিছুই ছিল না। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়, আমার ঘর বাইতুল্লাহকে উলঙ্গ হয়ে তোয়াফ করে, ওই সমস্ত ব্যক্তি চন্দ্র সূর্যের পূজা করে, আগুনের পূজা করে। আমার হাবিব ওই জমানায় পৃথিবীতে আগমন করেছেন, তাদের সমাজে ৪০টা বছর পর্যন্ত অতিবাহিত করেছেন। ৪০ বছর পরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করেছেন, তার পক্ষে কেউ নাই, তার সমর্থনে কেউ নাই, তার দলে কেউ নাই, তার পক্ষে কথা বলার, বিবৃতি দেওয়ার, স্লোগান দেওয়ার কেউ নাই। তার উপর আক্রমণের পর আক্রমণ শুরু হয়েছে। রাস্তায় টাকা বিষয় রাখে, মহিলাগুলি মাথায় ঢেলে দেওয়া হয়, সাজদারত অবস্থায় উটের নাড়িগুলি এনে তার মাথায় রেখে দেওয়া হয়। এমন কোন নিরাপত্তার কোন জায়গা আমার হাবিবের নাই, আমি ছাড়া আর কেউ তার সামনে নাই, কোন তাকে সমর্থন করার কেউ নাই, সহযোগিতা করার কেউ নাই। ওই সময় তার নিজের গোষ্ঠী আপন চাষা, আপন পাপ সকলকে পরোয়া না করে সবাইকে বাদ দিয়া আমার ঘর বাইতুল্লাহকে সামনে নিয়ে একমাত্র শুধুমাত্র আমার হাবিব দাঁড়াইছেন। আল্লাহু আকবার। কেউ নাই, ডাইনে বামে কেউ, পাহাড় দেওয়ার মতো কেউ,
পক্ষে কথা বলার মতো কেউ, সমর্থন করার মতো কেউ নাই। তুমি কিছু করো না করে আল্লাহু আকবার বলে দাঁড়ায়, তারপরে তোমরা যদি প্রশ্ন করো আমি কেন ইন্না আতাইনা কা বললাম, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই আমার হাবিব আমাকে কি বলে সম্বোধন করেছেন? সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাকরা ওয়া নাতরুকু মিন ইয়াবজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন। কেমন পৃথিবীর সমস্ত কিছুকে পরোয়া করে আমার হাবিব একমাত্র আমার দিকে হইয়া তিনি বলছেন সুবহানাকা, আমি আল্লাহ বলছি ইন্না আতাইনাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মাহবুব ও আমার ভাইয়া আলোচনা শুরু হয়েছে কত আগে, 1000 বছর আগে আলোচনা শুরু। রূহের জগতে আসেন আদমের পৃষ্ঠ থেকে আল্লাহ পাক সমস্ত মানুষগুলি আমরা যারা ছিলাম, আমরা যারা আছি, আদম থেকে পর্যন্ত যারা পৃথিবীতে আগমন করেছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সকলকে আল্লাহ পাক রূহের জগতে তৈরি করেছেন। সেই জায়গায় আল্লাহ সকলের সামনে একটা প্রশ্ন করেছেন, ইন্টারভিউ নিচ্ছেন কে? আল্লাহ। এবার জিজ্ঞেস করতে চাই ইন্টারভিউ কাদের নেওয়া হয়? যারা পড়ছে তাদের না যারা না পড়ছে তাদের? আমরা রূহের জগতে ছিলাম, আমরা কোন ইউনিভার্সিটির ছাত্র? আমরা কিন্ডারগার্টেনের ছাত্র? স্কুলে? হাই স্কুল? আমরা কি একক পড়ছি? নবীরা পড়ছে? কথা হয় না জি, কেউ একটা অক্ষর পড়ে নাই। আল্লাহ ইন্টারভিউ নিচ্ছে রাষ্ট্রকে, আপনি আদম থেকে আমাদের পর্যন্ত সমস্ত নবীরা সবাই এই অক্ষর কোথাও পড়ে নেই। হঠাৎ করে আল্লাহ সৃষ্টি করে প্রশ্ন করেছেন আনপর মানুষগুলির সামনে, এই প্রশ্নের জবাব কি আমরা কিছুই জানি না, দেখি নবীরা কি করে। তাকে সে কোন দেবে? আদম আলাইহিস ইসলামের উম্মত আদম আলাইহিস ইসলামের দিকে, ঈসা আলাইহিস ইসলামের উম্মত ঈসা আলাইহিস ইসলামের দিকে, সবাই তাকায় রয়েছে প্রত্যেকের নবীর দিকে। দেখি আমাদের নবীরা কি বলে। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী তারাও বলতেছে একটা অক্ষর কোথাও পড়ি নাই, আমরা এই প্রশ্নের উত্তর কি জানি। দেখি বিশ্ব জগতের মুআল্লিম হিসাবে আল্লাহ পাক যাকে মনোনীত করেছেন তিনি আল্লাহর হাবিব, তিনি কি বলেন। 1000 বছর আগে তাকে আল্লাহ পাক করেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। জবান থেকে বের করেছেন বালা, শিক্ষক হিসাবে তার মুখ থেকে যখন বের হয়েছে বালা, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী এক বাক্যে বলেছেন বালা। নবীদের জবান থেকে শোনার পরে সমস্ত উম্মত বলেছেন বালা। নবী আলোচনা কোথা থেকে শুনে? মুসলমান কোরআন শরীফে আসছে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সেমিনার আহ্বান করেছেন ইউরোপের জন্য। সেমিনার যদি হয় সেখানে কিন্তু জনসভার মতো না। জনসভা হইলে যে কেউ খুশি যেতে পারে। ঢাকাতে আমরা জনসভা করবো, আপনার এই বাজারে স্লোগান দিলেন চলো চলো ঢাকা চলো, এখানে কোনো নির্ধারিত সংখ্যা নেই, সে যত খুশি সেই যেতে পারে। ঠিক আছে, সেমিনার যদি হয় তাহলে আলাদা কাজ ছাপা হবে কিনা, তাদের মধ্যে কোন বিষয়ে আলোচনা হবে সেটা লেখা হয় কিনা, আলোচকের নাম লেখা থাকে কিনা, বা নিচে লেখা থাকে আসার সময় কারখানার সাথে নিয়ে আসবে। গেইটে চেকিং এর সময় কার্ড প্রদর্শন করবে, কার্ডবিহীন প্রবেশ নিষেধ। কি বলে
ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ পাক রূহের জগতে আল্লাহ পাক সেমিনার আহ্বান করেছেন এবং সেখানে আল্লাহ সমস্ত নবীদেরকে দাওয়াত দিয়েছেন। সেই কাকের মধ্যে আলোচক হলেন আল্লাহ, আলোচনার বিষয়বস্তু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনার বিষয়বস্তু আলোচক আল্লাহ, আর শ্রোতা হলেন 1,24,000 নবী। সেই জায়গায় নবীদেরকে জমায়েত করার পরে আল্লাহ পাক আলোচক তিনি আলোচনা শুরু করেছেন। নবী ভালো করে শোনো, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, ও নবী ভালো করে শোনো, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে, নবুয়ত দেওয়া হবে, রাসূলত দেওয়া হবে, জিবরাইল তোমাদের কাছে যাবে। আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, লামায়ে কেরাম এখানে আছে মিন কিতাবিন ওয়া হিকমা, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু, কিছু কিছু তোমাদেরকে দেওয়া হবে। পুরা কিতাব না, কমপ্লিট না, মুসা তোমাকে কিছু দেওয়া হবে। মিন কিতাবে ওয়া হিকমা, মিন কিতাবে ওয়া হিকমা, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু তোমাদের সকলকে দেওয়া হবে। এরপরে সুম্মা জাআকুম রাসূল, সুবহানাল্লাহ, ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র বলে দিয়েছেন, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সকলের পরিবর্তে দেওয়ার পরে হিকমত, রাসূলত, নবুয়ত কিতাব থেকে কিছু কিছু অংশ তোমাদেরকে দেওয়ার পরে সকলের পরে আমার হাবিব পৃথিবীতে যাবে। যখন তিনি যাবে তখন ইন্না আ'তাইনাকাল কাউসার, তোমাদেরকে কিছু কিছু করে দিয়েছি। ওনার পালা যখন আসছে অপরন্ত নিয়ামতের ভান্ডার সব ওনার ধুলিতে ঢেলে দিয়েছি। আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে কমপ্লিট করে দিয়েছি। কমপ্লিট দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এটাই থাকবে, কোনো বাড়তি কমতি হবে না, কাজ সাত হবে না, হবে না। ফজরের নামাজের ফরজ নবী পড়তেন বলে হয় 16 রাকাত, হুজুর কয় রাকাত পড়তেন? আসতে 2 রাকাত। জোহরের নামাজের ফরজ রাসূল কয় রাকাত পড়তেন? 4 রাকাত। এখন পর্যন্ত আছে কয় রাকাত? আচ্ছা, মসজিদে নববীতে আল্লাহ নবী যখন ছিলেন তখন মসজিদে নবীতে ঢোকার আইন ছিল টাইম পাওয়া দিয়া। আপনাদের নাগরিক হয়ে 2 ফরজ। মসজিদটা যদি সাতটা মসজিদ হয়, 3-এর পর ভাঙ্গা বেড়া, সেখানে ঢুকতে কোন পাও? যদি শ্বেত পাথর লাগানো হয়, একবারে সিঙ্গাপুরি টাইলস, অল এসি, কোনো পরিবর্তন, কোনো পরিবর্তন। এই জন্য অনেক সময় বলে থাকি, আজকে থেকে প্রায় 50 বছর আগে যখন মক্তবে পড়তাম, মাদ্রাসায় পড়তাম, একসাথে শিক্ষা দিত, তার দিকে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়ে যাইতে হবে। আর এই কিছুদিন পরে হয়ে গেছে লেফটিন, লেফটিনের কিছুদিন পরে হইল টয়লেট, টয়লেটের পরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম এবং ওয়াশরুম। চাকরি যাওয়ার সময় কোন খাও দিয়া নবীর তরিকা, কোন খাও? ওয়াশরুমে। জি আসছে, কথা কি বুঝাইতে পারতেছি? জি। আরে চাকরি আর লেট্রিন, বাথরুম আর ওয়াশরুমে পরিণত হবে, অত্যাধুনিক টাইলস করা হবে, জমানের পরিবর্তন হবে, ডিজিটাল হবে, আধুনিক হবে, স্মার্ট হবে, নবীর তরিকার পরিবর্তন হবে না। চলবে ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী চলে গেছে, কিতাব চলে গেছে। আজকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আমার নবী মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন, আল্লাহ পাক তাকে ইনজিল কিতাব দিয়েছিলেন। আজকে গোটা পশ্চিমা কোরিয়া, আমেরিকা, ইউরোপ, কানাডা সব জায়গায় তাদের বাহাদুরি। আজকে গোটা বিশ্ব তারা বাহাদুরি করে, তাদের ডলার না হলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য করে না, সবকিছু তাদের হাতে যেমনি। কিন্তু চ্যালেঞ্জ করে ওয়াশিংটনে, কিছুদিন আগে নিউ ইয়র্কে বক্তৃতায় আমি বলেছি, চ্যালেঞ্জ করে বলতে চাই, ডলারের অভাব তোমাদের নাই, অস্ত্রের অভাব নাই,
ক্ষমতার অভাব নাই, মাতৃর অভাব নাই, কিন্তু তোমাদের ধর্ম হলো খ্রিস্টান। তোমরা ঈসা ইসলামকে নামিয়ে বলে করো। তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, ঈসা ইসলামের কাছে আল্লাহ পাক যে ইনজিল কিতাব নাযিল করেছিল, বাবার বেটা হইলে এর একটা কপি আমাকে দেখাও। জি আছে জি শুধু তাই না, ঈসা ইসলামের কাছে আল্লাহ পাক যে ইনজিল কিতাব নাযিল করেছিলেন, গোটা পৃথিবীর কোন মিউজিয়াম, কোন জাদুঘর একটা কপি কেউ দেখাইতে পারবে না। আজকে গোটা পৃথিবীতে তোমরা নামাজ পড়ি করো, তোমাদের অস্ত্রের খোলাদের অভাব নাই, কিন্তু চ্যালেঞ্জ করে বলতে চাই, গোটা খ্রিস্টান জগতের ভিতরে একটা বাইবেলের হাফেজ নাই নাই নাই। মুসলমান ডলার আছে, অস্ত্র